সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। মঙ্গলবার ২৪ নাহিদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে। সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ অগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে, সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক পক্ষকে এই আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে আমরা সবাই যেন এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, তিনি বলেন। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ, সে আক্রমণ আমরা দেখেছি। উপদেষ্টা গণ অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম এর আগে যখন লন্ডন, আমেরিকায় গিয়েছেন, তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়া হয়েছিল। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আখতারে হুসেন এবং এনসিপির নেত্রী ড তাসনিম জারাকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগেরা হামলা করে। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বলতে চাই, এই ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে। তিনি আরও বলেন, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমণ হয়েছিল, তখনও আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সঙ্গে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভেতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা দেওয়ার যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটে। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চেয়ে নাহিদ ইসলাম বলেন, ড ইউনুস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে গেলেন, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টার আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর ২:২০টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালিন প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হুসেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২:৩০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন,